সকলকে সুরে আলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা একদম দু ধরনের হারমোনিয়াম নিয়ে আমরা আলোচনা করব। এই দুটো হারমোনিয়ামই পুরো প্রায় সেম, শুধু একটি হারমোনিয়াম স্ট্যান্ডার্ড এবং একটি বক্স সিস্টেম অর্থাৎ পোর্টেবল। তো এখন আমরা দুটো হারমোনিয়ামের মধ্যে কী কী পার্থক্য রয়েছে এবং আপনারা পোর্টেবল হারমোনিয়ামটা কখন কিনবেন বা স্ট্যান্ডার্ড হারমোনিয়ামটা কখন কিনবেন, আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটি স্ট্যান্ডার্ড হারমোনিয়াম। এটি কিন্তু আমাদের বক্স হারমোনিয়াম না, এটি কিন্তু আমাদের ছোট করা কোনো সিস্টেম নেই, এটি কিন্তু আমাদের এরকমই বড় থাকে। তো এই হারমোনিয়ামটিতে রয়েছে 42টি রিড অর্থাৎ 3.5 অক্টেভ, তারপরে 9টি ড্রোনস এবং স্টপার, 7 পার্ট ব্লো এবং ইংলিশ কি, আর ভিতরে 2 সেট রিড রয়েছে। তো দেখিয়ে দিচ্ছি 7 পার্ট ব্লো, এই যে দেখুন ইংলিশ কি, আর এটা হলো 42টি রিড 3.5 অক্টেভ, আর এটা হলো স্টপারগুলো। এই স্টপারগুলোর সাহায্যে আমরা কিন্তু হাওয়াটা কিন্তু ভিতরে আসে, প্রবেশ করে। তো এই হারমোনিয়ামটির সাউন্ডটি শুনিয়ে দিচ্ছি। তো এই ধরনের স্ট্যান্ডার্ড হারমোনিয়াম হলো আপনি যখন বাসায় বসে প্র্যাকটিস করবেন তখন এই ধরনের হারমোনিয়াম খুবই ভালো। বাসায় বসে প্র্যাকটিস করার জন্য স্ট্যান্ডার্ড হারমোনিয়াম ইউজ করা হয়ে থাকে। তো এরপর আমরা বক্স হারমোনিয়াম সম্পর্কে জেনে নিচ্ছি। তো দেখুন, তো এবার আমরা দ্বিতীয়তে পোর্টেবল অর্থাৎ এই বক্স হারমোনিয়ামটি দেখে নিচ্ছি। তো এটি কিন্তু আগে ভালো করে দেখুন, এটি কিন্তু আমাদের একটি পুরো দেখতে কিন্তু একটা বক্সের মতন। এটি কিন্তু এই যে এই হ্যান্ডেল রয়েছে পুরো একটা ব্রিফ কেসের মতন, এটি কিন্তু একটা। আর এখানে কিন্তু আমাদের নিচে এখানে আমাদের পায়া দেওয়া রয়েছে, যার কারণে নিচে কিন্তু আমাদের কাঠ থাকে, এখানে আবার বার্নিশ করা থাকে রং। আর স্ট্যান্ডার্ড হারমোনিয়ামে কিন্তু নিচে আমাদের হার্ডবোর্ড দেওয়া থাকে। আবার অনেক স্ট্যান্ডার্ড হারমোনিয়ামে কিন্তু কাঠও ইউজ করা হয়, যেমন আমি একটু আগে যেটি দেখিয়েছি সেটিতে কিন্তু কাঠ ইউজ করা ছিল। ওটি কিন্তু আমাদের অর্ডার করার সময় বলে আসতে হবে যে আমারটায় নিচে কাঠ দিয়ে দিবেন। তো যেটি এখন দেখাচ্ছি সেটি হলো এই হারমোনিয়ামটি হলো পোর্টেবল অর্থাৎ বক্স হারমোনিয়াম। তো একটি বিষয় দেখাচ্ছি, এখানে কিন্তু আমাদের এটি কিন্তু তালা, এখানে কিন্তু আমাদের তালা সিস্টেম রয়েছে, তালা চাবি। আরেকটি সিস্টেম হলো সেটি হলো আমাদের পাসওয়ার্ড টাইপ থাকে। তো অনেক হারমোনিয়ামে এই তালা সিস্টেমও থাকে, অনেক হারমোনিয়ামে পাসওয়ার্ড সিস্টেমও থাকে। তো এই হারমোনিয়ামটি কিন্তু এই যে আমাদের তালা সিস্টেমের। তো এটি আমাদের এই যে আমরা খুলে ফেললাম, এবার আমরা যেটি করব বক্সটি এইভাবে আমরা উঠিয়ে ফেলবো। উঠিয়ে এখানে আমরা আস্তে একটু টান দিলে পিছনে এরকম দুটো নখ আছে, এই নখ দুটো আমাদের বের হয়ে আসবে। তো এবারে বক্সটি পাশে সরিয়ে রাখতে হবে। এটি কিন্তু আমাদের সম্পূর্ণটা আলাদা হয়ে যায় পুরো উপরের বক্সটি, তো এটি আমাদের সরিয়ে রাখতে হবে। তো এবার আমরা দেখতে পাচ্ছেন হারমোনিয়ামটি কিন্তু কত ছোটটা, মানে কত ফোল্ড হয়ে রয়েছে, মানে 1 বিঘা তো হয়নি, 6 ইঞ্চির মতন হয়েছে, মানে এটা ছোট হয়ে থাকে। এবার এটাকে যে আমরা বের করব, তো দেখুন এটি এখন আমরা ওপেন করছি। তো ওপেন কিভাবে হয় সেটি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা হ্যান্ডেলের মতন থাকে, দুই পাশে একসাথে দুটো হ্যান্ডেল ধরে টান দিলে কিন্তু এখানে একটি লকের মতন সেট হয়ে যাবে। তো আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি একটু। তো আপনারা দেখতে পেলেন এখানে এই যে লকটি, এই লকটি কিন্তু সেট হয়ে গিয়েছে। যদি এখন আমি লকটি ভিতরে ঢুকিয়ে দিই তাহলে কিন্তু হারমোনিয়ামটা আবার নিচে পড়ে যাবে। হ্যাঁ, তো এই লকটির কারণে আসলে এই হারমোনিয়ামটি কিন্তু আমাদের সেট হয়ে থাকে। আরেকটি জিনিস দেখাচ্ছি, এই হারমোনিয়ামটি কিন্তু অটো পুশ নেই। এই হারমোনিয়ামটিতে আপনারা বিভিন্ন বক্স হারমোনিয়ামে দেখে থাকবেন অটো পুশ থাকবে, একটা ক্লিপের মতন থাকে, ওটি ধরে আমাদের টান দিলে এই যে লকটি দেখছেন এটি অটোমেটিক ভিতরে চলে যায়, এবং ওই ক্লিপটি চাপ দিলে এই লকটা অটোমেটিক ভিতরে চলে গেলে এটা আপনাদের
এখানে দুই পাশে এরকম ক্লিপের মতো চাপ দিলে হারমোনিয়ামটি ভিতরে চলে যাবে। কিন্তু এটিতে অটো পুশ নেই, এটিতে আমাদের ফোল্ড করার সময় এইভাবে লকটি ভিতরে ঢুকাতে হয়। তো তো এই হারমোনিয়ামটি আর আগের হারমোনিয়ামটি হুবহু সেম। এই হারমোনিয়ামটি দেখিয়ে দিচ্ছি। এই হারমোনিয়ামটিতে কিন্তু আমাদের 9টি ড্রোনস এবং স্টপার রয়েছে। সোনালী কালারের এই 5টি হলো স্টপার এবং এই সিলভার কালারের এই 4টি হলো সিলভার কালারের 4টি হলো ড্রোনস। এবং এটিতে আমাদের 3.5 অক্টেভ অর্থাৎ 42টি রিড রয়েছে। এবং এটি কিন্তু আমাদের ইংলিশ চাবির হারমোনিয়াম। দেখিয়ে দিচ্ছি, এই যে ইংলিশ চাবির। আরেকটি জিনিস দেখিয়ে দিই, সেটি হলো এই হারমোনিয়ামের বক্স হারমোনিয়ামের ব্লোটা কিন্তু একটু ছোট হয়। যেমন এই দেখুন, এই ব্লোটি কিন্তু খুবই ছোট। এখানে কিন্তু 1 বিঘাতের মতনও কিন্তু নেই ব্লোটি, যার কারণে স্ট্যান্ডার্ড হারমোনিয়ামের ব্লোটা কিন্তু অনেক বড় হয়, প্রায় এতটুকু হয়ে যাবে, প্রায় পুরোপুরি 1 বিঘাতের মতন হয়ে যাবে। এর আগে যেটি দেখিয়েছি সেটি কিন্তু সম্পূর্ণ 1 বিঘাত একটি ব্লো, যার কারণে ওই ব্লোটি কম টানলে কিন্তু অনেক হাওয়াটি যায়, অনেক হাওয়া ভিতরে প্রবেশ করে। এবং এটি যেহেতু অনেক ছোট, এতটুকু হয়ে গিয়েছে, সেই কারণে এটি একটু বেশি টানা লাগে। হ্যাঁ, তো এটি হলো এটার বিষয়। আর এটিতে সব সেম রিড ইউজ করা হয়েছে। যেমন এর আগের রিডেও কিন্তু আমাদের যেমন এর আগের হারমোনিয়ামটিতেও কিন্তু আমাদের 2 সেট পাতা পাতা রিড ছিল। এটি আমাদের বেস, এটি আমাদের জুড়ি। এটিতেও কিন্তু এটি বেস, এটি জুড়ি, পাতা পাতা স্টাইলে রয়েছে। তো এটিতেও কিন্তু আমাদের রয়েছে এমটি মিস্ট্রি পালিটানা ফার্স্ট জুপিটার গোল্ড। এর আগের হারমোনিয়ামটিতেও একই রিড ছিল, এমটি মিস্ট্রি পালিটানা ফার্স্ট জুপিটার গোল্ড। তো এই হারমোনিয়ামটির এখন সাউন্ডটা একটু শুনিয়ে দিচ্ছি। আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি, সেটি হলো এই হারমোনিয়ামটি এখন আমি আপনাদের ফোল্ড করে দেখাচ্ছি। তার আগে একটি বিষয় বলে রাখি, এই হারমোনিয়ামটি যখনই আপনারা ফোল্ড করবেন তখনই কিন্তু আপনারা এই ব্লোটি কিন্তু অফ করে নেবেন এবং এই আপনাদের সবগুলো স্টপার কিন্তু অফ করে নেবেন। না হলে কিন্তু যখন আমরা ফোল্ড করবো তখন কিন্তু আমাদের ব্লো এবং এই স্টপারগুলোতে কিন্তু আমাদের হারমোনিয়ামটি বেঁধে যাবে, যার কারণে স্টপারগুলো এবং এই ব্লোগুলো কিন্তু এই ব্লোটা কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, তো এটি এখন আমি আপনাদের অফ করে দেখাচ্ছি, ফোল্ড করে দেখাচ্ছি। তো এটি ফোল্ড করা একটু কঠিন, কারণ এটিতে কিন্তু অটোপুশ নেই। অটোপুশ থাকলে কিন্তু এখানে একটা ক্লিপের মতো থাকতো, এই ক্লিপটি আমাদের প্রেস করলে কিন্তু আমাদের হারমোনিয়ামটি ভিতরে চলে যেত। তো এটি কিন্তু অটোপুশ করাটা একটু মানে এটি ফোল্ড করা একটু কঠিন। আবার একটু জিনিস দেখিয়ে দিই, অনেকে কিন্তু ধরেন এই পাশটা আগে ফোল্ড করে, তারপরে এই পাশ পরে ফোল্ড করে। অনেকে কিন্তু এরকম করে, এইভাবে কিন্তু অনেকে ফোল্ড করে, কিন্তু এইভাবে করবেন না। এতে কিন্তু হারমোনিয়ামের একটা জিনিস দেখিয়ে দিই, এতে কি হয়। এতে কিন্তু হারমোনিয়ামে একটা জিনিস দেখিয়ে দিই, এই যে কিন্তু এখানে কিন্তু দাগ পড়ে যায়। যেমন এখানে আপনার এই যে একটি দাগ দেখতে পাচ্ছেন, এই যে একটি দাগ দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু করি না, আমি আপনাদের দেখাতে গিয়ে এই দাগটি হয়ে গিয়েছে। তো এই পাশেও আরো কিছু দাগ রয়েছে, যেমন এই পাশে দেখতে পাচ্ছেন কিছু দাগ রয়েছে, এই যে কালো কালো, আবার একটু রং উঠে গিয়েছে। তো এরকম করলে কি হয়, এই পাশটা ভিতরে চলে গেলে তো এখানে আমাদের কিন্তু বেঁধে যায় কাঠে কাঠে, তার কারণে কিন্তু রংটি উঠে যায়, যার কারণে এটি কিন্তু কখনোই করবেন না। তো এটি এখন ফোল্ড করার সঠিক নিয়ম দেখিয়ে দিচ্ছি। তো ফোল্ড করার সঠিক নিয়ম হলো, এই যে এটিতে যেহেতু অটোপুশ নেই, সেহেতু আমাদের এই হাতের এই তালু এবং এই হাতের এই তালু এই জায়গায় আমাদের কিন্তু একটু চেপে ধরতে হবে। তো চেপে ধরে জাস্ট অটোপুশ এই লক দুটো ভিতরে প্রেস করলে কিন্তু হারমোনিয়ামটি ভিতরে ফোল্ড হয়ে যাবে। হ্যাঁ, তো এরপর আমাদের এই যে উপরের যে বক্সটি রয়েছে, এটি আমাদের
এইভাবে আটকিয়ে দিলে এটি কিন্তু তখন পুরো একটা সুটকেস হয়ে গেল। হ্যাঁ, আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি, সেটি হলো আপনারা অবশ্যই বক্সের মানে উপরের বক্সের এই পাশে দুটো একটু লেদার লাগিয়ে নেবেন, যেমন আমি এখানে লাগিয়ে নিয়েছি। সেটা কি জন্য বলছি, কারণ দেখাচ্ছি হারমোনিয়ামের এই দুটো দেখতে পাচ্ছেন, বডির এই যে এক পাশ এবং এই যে এক পাশ, এই যে এক পাশ এবং এই যে এক পাশ, এটি কিন্তু আমরা যখন আটকিয়ে যখন আমরা এটিকে এভাবে খাড়া করি, তখন কিন্তু হারমোনিয়ামটি কিন্তু ভিতরে আমাদের বাড়ি খায় কোথায় আমি আপনাদের বলছি। যেমন এটি এখন খুললে দেখতে পাচ্ছেন হারমোনিয়ামটি কিন্তু অনেক বেরিয়ে আছে। হারমোনিয়ামটি কিন্তু আমাদের বক্সের এই জায়গায় গিয়ে বাড়ি খায়, তো যার জন্য অনেক সময় কাঠটা ডেবে যায় আর রংটা উঠে যায়, যার কারণে এখানে একটু লেদার লাগিয়ে নেবেন বা দোকান থেকে আনার সময় একটু লাগিয়ে আনবেন। তো যার কারণে এখানে যদি জোরে জোরে বাড়িও খায় কোনো সমস্যা হবে না। তো এটি কিন্তু তখন পুরো বক্স অফ করে দিলাম। তো এটিই ছিল আজকে বক্স হারমোনিয়াম এবং এমনি হারমোনিয়ামের পার্থক্য। তো এখন একটি জিনিস বলি, আপনারা যদি ঘরে বসে রেওয়াজ করেন, তো সেক্ষেত্রে আপনারা যদি বক্স হারমোনিয়ামটা যদি আপনাদের বাজেটে না থাকে, তাহলে আপনারা স্ট্যান্ডার্ড হারমোনিয়ামটি কিনবেন। তো এবার যদি আপনাদের বাজেটে বক্স হারমোনিয়ামটা থাকে, আপনারা যদি মনে করেন কিনতে পারবো, তাহলে স্ট্যান্ডার্ডটা নেওয়ার চেয়ে বক্সটা নেওয়াই বেটার, কারণ এটা কিন্তু হারমোনিয়ামটা কিন্তু সেফ থাকে। হ্যাঁ, অনেকে বলে ঘরে রেওয়াজ করার জন্য স্ট্যান্ডার্ডটাই বেস্ট, এরকম কোনো কিন্তু নিয়ম নেই। কারণ আপনি যদি এই বক্সটা নেন, তাহলে কি হবে, এটা কিন্তু আপনি ফোল্ড করে রাখতে পারছেন। আর আপনি যদি ফোল্ড করতে আপনার ইচ্ছা না করে, আপনি এটা ওপেন করে কিন্তু আপনি রেখে দিতে পারেন। এটা আপনি ওপেন করে 1 বছর, আপনি 10 বছর চাইলে ওপেন করে রেখে দিতে পারেন। আপনি যদি বাইরে বের হন, তাহলে আপনি ফোল্ড করতে পারেন বা আপনি প্রতিদিনই ফোল্ড করে রাখতে পারেন। তো যদি বাজেটে থাকে, তাহলে স্ট্যান্ডার্ড না কিনে বক্সটাই কিনে ফেলবেন, ভালো হবে। আর যদি বাজেটে না থাকে, তাহলে আপনারা স্ট্যান্ডার্ডটাই কিনবেন। যদিও খুব বেশি প্রাইস বেশি না, ওই 4,500-4,000-এর মতন একটু স্ট্যান্ডার্ড এবং বক্সের পার্থক্য হয়। তো এটি ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সকলকে আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।